फ्रेंड्स वेलकम टू माई चैनल আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কাঁঠালের বীজের 2-in-1 বরফি। এর জন্য আমার লাগছে ছানা। এখানে আমি কাঁঠালের বীজগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, এখানে আমি কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, এখানে আমি এলাচ নিয়ে নিয়েছি 4টে, সামান্য একটু ফুড কালার নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি কাঁঠালের বীজগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব 5 মিনিট। আঁচটা মাঝারি করে দিলাম। এবারে আমি মিক্সির জারটা নিয়ে নিলাম, এতে আমি চিনিটা নিয়ে নিচ্ছি। আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি চিনিটাকে গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এতে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। এবারে আমি ছানাটাকে হালকা হাতে একটু চটকে নরম করে নেব। হাত দিয়েই করব আমি এই কাজটা। এইভাবে আমি নরম করে মোলায়েম করে নিচ্ছি। এই যে আমি এরকমভাবে মোলায়েম করে নিলাম। আমি এলাচটাকে থেতো করে নিলাম। আমার কিন্তু কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে গেল। এবারে আমি ছেঁকে খুব ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবারে আমি মিক্সির জারে কাঁঠালের বীজগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসাগুলো ছিলে নিতে পারেন। আমি এবারে একটু দুধ দিয়ে দিচ্ছি এতে। আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি কাঁঠালের বীজটাকে বেটে নিলাম। এবারে আমি যেটা করব, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, এতে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপি নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। এবারে আমি এতে ছানাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। এবারে আমি বেটে রাখা কাঁঠালের বীজটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি। আমি কাজু কিশমিশগুলোকে একটুখানি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী উপকরণগুলোকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ এটা কড়াইয়ের গা থেকে ছেড়ে না আসছে। আমি এলাচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। আমি প্রায় 3 থেকে 4 মিনিট নেড়ে নিলাম। এবারে আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে এটা কড়াইয়ে লেগে না যায়। এবারে আমি অনবরত নাড়তে থাকবো যেন একটাও গোটা না থাকে। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখবো। এই পর্যায়ে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি।
আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার জন্য কিন্তু খুব জরুরি। অবশ্যই তার সাথে একটা সাবস্ক্রাইব। এইভাবে আমি আরও 5 থেকে 10 মিনিট নেড়ে নিচ্ছি, যতক্ষণ এটা কড়াই থেকে একদম ছেড়ে না আসছে ততক্ষণ আমি এটা করে নেব। এই যে আমার কিন্তু বরফির মণ্ডটা একদম হয়ে এসছে, এই যে কড়াই থেকে ছেড়ে আসছে। এবারে আমি এটাকে দুভাগে ভাগ করে উঠিয়ে নেব। এই যে এখানে আমি অর্ধেকটা উঠিয়ে নিলাম, এবারে বাকি অর্ধেকটাতে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি এটা নিয়ে নিলাম, এতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। সাথে সাথে আমার হাতেও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি প্রথমে এটাকে এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বেলেও নিতে পারেন, আমি কিন্তু একটু বেলেই নিলাম। এবারে আমি উপর থেকে এই পোর্শনটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ঠিক একইভাবে এরকমভাবে একটা শেপ দিয়ে নেব। এই যে এবারে আমি সাইডগুলোকে একটু কেটে নেব, নিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দেব। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব, তারপরে আমি এটাকে একটা শেপ দিয়ে নেব। এই যে তৈরি আমার কাঁঠাল বীজের 2-in-1 বরফি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।